গত ৩ বছর কোভিড অতিমারির কারণে ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ছিল অতি ম্রিয়মাণ। এবছর আবার চন্দননগর স্বমহিমায় আলোয় ভাসছে চন্দননগর। ঘরে বসেই এক ক্লিকে দেখে নিন চন্দননগরের বিখ্যাত সমস্ত পুজো মণ্ডপ, আলোকসজ্জা। আর যারা আসবেন পুজো দেখতে তাদের জন্য রইল পুজো গাইড। আপনাদের সুবিধার জন্য রইল পুজোর রুট ম্যাপ। এই ম্যাপ ধরে যাত্রা শুরু করলে সুষ্ঠুভাবে পুজো দেখা সম্ভব। যাত্রা শুরু করুন হাওড়া ব্যান্ডেল মেন লাইনে চন্দননগর স্টেশনে নেমে। স্টেশন থেকে বেরিয়ে পুজো শুরু। স্টেশন থেকে বেরিয়েই ঠিক ডান দিকে চন্দননগর খলিশানি। এবারের পুজোর থিম সাবেকি গ্রাম বাংলা। এই চমৎকার পুজোটি দেখে সোজা রাস্তা ধরে এগিয়ে চলা, আলোর পথ ধরে, কোথাও অন্ধকার নেই। সোজা রাস্তায় ঠিক এর পরের বিখ্যাত পুজোটি চন্দননগর ফটকগোড়ায়। ফটকগোড়ার আলোকসজ্জা তো বটেই, প্রতিমাও আপনাকে মুগ্ধ করবে। এই পুজো দেখে আবার সোজা রাস্তায় আলো ঝলমলে পথে এগিয়ে চলা এবং এবারের গন্তব্য আর এক বিখ্যাত পুজো মধ্যাঞ্চল চন্দননগর। আবার সোজা রাস্তা ধরে অর্থাৎ স্টেশন রোড ধরে এবারে আমাদের গন্তব্য বিখ্যাত বাগবাজার চৌমাথার পুজো। তবে চৌমাথা প্রবেশের আগে ডান দিকে এবং বাঁ দিকে আরো দুটি সুন্দর পুজো দেখে নিতে পারেন। বাংলার প্রাচীন পট শিল্প এখানকার মূল থিম। ঠিক এর পরই
পড়বে বাগবাজার চার মাথার মোড়। এখান থেকে যেদিকে যাবেন চারদিকে সেদিকেই পুজো। আমরা আপাতত যাব সোজা রাস্তায়। বাগবাজার মোড় রাস্তা শুধু ক্রস করে সোজা রাস্তায় শ্রমিক পল্লীর অসাধারণ প্রতিমা এবং মণ্ডপ। এই অপূর্ব প্রতিমা দেখে এর পরের গন্তব্য আর এক বিখ্যাত পুজো, কুঠির মাঠ। আবার সোজা রাস্তা ধরে এগিয়ে চলা এবং একটু এগিয়ে চললেই একটি পড়বে মোড়, আবার একটি 3 মাথার মোড় বা প্রায় 4 মাথার। এখান থেকে একদিকে চলে গেছে, যেটা যাচ্ছে আপনারা দেখছেন সেটা বড়বাজার থেকে একদম জ্যোতির্মোড় মানকুণ্ডু। আরেকটি দিকে আছে চন্দননগরের উর্দি বাজার। এবং আমরা যেখান দিয়ে এলাম অবশ্যই আরেকটি বাগবাজার। আমরা কিন্তু যাব উর্দি বাজার, যেখানে মূল গন্তব্য আমাদের চন্দননগরের বিখ্যাত আদিমা। তার আগে চুনাগলি এবং চৌরাস্তার পুজো দেখে আদিমায় যাব। একদম সাবেকি ঘরানার এই প্রাচীন প্রতিমা দর্শন না করলে নাকি চন্দননগরের পুজো দেখা সম্পূর্ণই হয় না। এরপর জাস্ট 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে লক্ষ্মীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির পুজো। এর প্রতিমা নজর কাড়বেই কাড়বে। এই চমৎকার প্রতিমা দর্শন করে 1 মিনিট হেঁটে আবার জিটি রোডে। এবার গন্তব্য মেজমা। 267 বছরের এই পুজো। এবার জিটি রোড ধরে চুঁচুড়ার দিকে মুখ করে আলো ঝলমলে পথে হাঁটতে হাঁটতে আমাদের মূল গন্তব্য কিন্তু সর্ষেপাড়া। তার আগে দুটি পুজো দেখে নেওয়া যাক। প্রথমটি তাঁতির বাগান। শেকড় বাকড় দিয়ে তৈরি এই মণ্ডপ এবং থিম সনাতনী ভারতবর্ষ। যদিও এই ভিডিও করা মহাপঞ্চমীর দিন রাত 11টায়, তখনও কিন্তু বেশ কয়েকটি প্রতিমা অসম্পূর্ণ। এরপর এখান থেকে একটু সামান্য 30 সেকেন্ড দূরত্বে আলো ঝলমলে পথে আরেকটি পুজো, হাজি সর্বজনীন।
এ পুজোর থিম সাবেকি সনাতনী বাংলা। এই মণ্ডপে এলে দর্শন করা যাবে চন্দননগরের প্যাটার্ন জগদ্ধাত্রীর মূর্তি। আবার চুচুড়ার দিকে মুখ করে জিটি রোড ধরে একটু হেঁটে অপূর্ব আলোর রোশনায় ভেসে আমাদের এবারের শেষ গন্তব্য 50 বছরে পদার্পণ করা চন্দননগর বিখ্যাত সরিষাপাড়া। এবারের এই পুজোর থিম ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে যারা কাজ করেন। এই যে আজকের চন্দননগরের আলোর জন্য বিখ্যাত, যাদের হাত ধরে সেই খ্যাতি, তাঁদের শ্রদ্ধা জানানো হয়েছে এই পুজো মণ্ডপে। এবং বিদ্যুতের কাজ করার জন্য যাবতীয় সরঞ্জাম, তার রেপ্লিকা তৈরি করা হয়েছে এই মণ্ডপে। অসাধারণ থিম ভাবনা। চন্দননগরকে আলোক শহর হিসেবে খ্যাতি এনে দিয়েছেন যারা, তাদের জন্য ঘড়ি কোনো সময় নয়, দিন রাত পরিশ্রম করে আজকের এই চন্দননগরের খ্যাতি। নজর কাড়বে এখানকার অসাধারণ আলোকসজ্জিত মণ্ডপ এবং প্রতিমা। সরিষাপাড়ার এই মণ্ডপ দিয়ে আজকের যাত্রার সমাপ্তি। এর পরের আপডেট জানার জন্য, আরও অসংখ্য সুন্দর পুজো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।